ঠিক আছে, চলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ পুলিশ অফিসার্স মেস ঢাকায় স্বৈরাচার শেখ হাসিনার দুঃশাসনকালে নিগৃহীত, চাকরিচ্যুত, অন্যান্যভাবে বঞ্চিত পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে দেশের সামগ্রিক পরিস্থিতি ও বাংলাদেশ পুলিশের সংকট নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়। আলোচনায় সারা দেশব্যাপী থানা এবং পুলিশ লাইনসমূহে পুলিশ হত্যা, অগ্নিসংযোগ, লুটতরাজ এবং ক্ষয়ক্ষতি নিয়ে অতি শীঘ্রই করণীয় বিষয়ে বিশদ আলোচনা হয়। বিদ্যমান পরিস্থিতিতে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়ার প্রেক্ষিতে পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যক্রম চালু করার লক্ষ্যে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক জনাব এ.কে.এম. শহীদুর রহমানকে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের সাথে যোগাযোগের কন্ট্যাক্ট পয়েন্ট বা কন্ট্যাক্ট পার্সন হিসাবে দায়িত্ব পালনের জন্য সর্বসম্মতভাবে মনোনীত করা হয়েছে। বাংলাদেশ পুলিশের সকল ইউনিটকে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক জনাব শহীদুর রহমানের সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়। বিনীত নিবেদক, নির্যাতিত, নিগৃহীত, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষে খান সাঈদ হাসান, ডিআইজি, চাকরিচ্যুত। পুলিশের তো এখন আমার চেন অফ কমান্ড ভেঙে পড়েছে, তো কাজে সেই ক্ষেত্রে এখন যারা ফিল্ড ইউনিট যারা আছে 64টা জেলা, 8টা পুলিশ, আপনার মেট্রোপলিটন পুলিশ এবং অন্যান্য যেগুলো আছে, তারা তো ঢাকায় কারোর সাথে যোগাযোগ করতে পারতেছে না, কন্ট্যাক্ট পার্সন কেউ নাই, আইজি থেকে শুরু করে পুলিশের কাছে অ্যাবান্ডন। তো সেই ক্ষেত্রে ওরা যে কিছু বলবে, ওখানেও হয়তো অনেকে অ্যাবান্ডন হয়ে আছে, অনেক পুলিশ কমিশনার ডিএইচ হয়তো নাই, আমি যতটুকু জানি, বা অনেকে এসপি হয়তো কার ঢাকা দিয়েছে, থাকবে না তাদের ইয়ের উপরে। তো সেক্ষেত্রে ওখানে যারাই দায়িত্বপ্রাপ্ত আছে, ওরা যে ঢাকাতে হেডকোয়ার্টারের সাথে যোগাযোগ করে যে ডাইরেকশন নিবে, তারা তাদের কাছ থেকে কী এইরকম তো কাউকে ওরা পাচ্ছে না। তো সেই জন্য আমরা আপাতত আগে শহীদকে আমরা একটা কন্ট্যাক্ট পার্সন, যেহেতু আমাদের সার্ভিং আছে, আমরা সবচেয়ে সুবিধা হলো 999 কাজ করবো, কাজে হি নোজ হাউ টু কন্ট্যাক্ট উইথ দ্য থিংস অ্যান্ড আদার্স থিংস। আচ্ছা, যাক, এইরকম জন্য ওটাকে আপাতত কন্ট্রিবিউট করুক। আমরা আশা করি কালকে রাতে যেমন সিচুয়েশন ছিল, আজকে কিছুটা করেছি, আশা করি আমরা আপনাদের সহযোগিতা যেভাবে পাচ্ছি, তাতে করে ইনশাল্লাহ আগামীকালকে থেকে আবার সমস্ত কিছু নর্মাল হয়ে যাবে আমরা আশা করি। বাকি কাল আমার পুরো নাম এবং আমার পুরো নাম হলো আমি খান সাঈদ হাসান। আমি আপনাদেরকে সবাইকে দিয়ে দেবো, ওই যে আপনাদের প্রেস লিস্ট আকারে যে আমি যেটা পড়লাম, দেখুন তাড়াতাড়ি কারণে আপনার পড়ে শোনালাম, এটা প্রেস লিস্ট করে আমার টেলিফোন নাম্বার, মেইল অ্যাড্রেস সহ দিয়ে দেবো। আমার নাম খান সাঈদ হাসান, আমি রিটায়ার্ড ডিআইজি হিসাবে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে আর কি 2011 সালে। আচ্ছা, একটা জিনিস একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে আপনার ডিবি অফিস কিংবা মানে এখন দেখা যাচ্ছে ডিবি অফিসে এখন কোনো হামলা হয়নি, কিন্তু ডিবি অফিসে কোনো লোকজন নেই, তো এইটা আসলে বা বিভিন্ন জায়গায় পুলিশ যারা এখনো তো সার্ভিং, তারা তো কেউ চাকরি থেকে চলে যায়নি, রিটায়ার্ড মানে কেউ পদত্যাগ করে নাই চাকরি থেকে, তাহলে এরপরও তারা তাদের কর্মস্থলে নাই, এই জিনিসটা কারণ কি? এটার কারণটা হলো কি, আমার যেটা ধারণা, আমি অভিজ্ঞতা থেকে বলছি, আমি তোদের সাথে কথা বলিনি, তবে আমি যেটা অনুমান করি, গণ আক্রোশ বলে একটা কথা আছে না, গণ আক্রোশের কারণে আমার নিজের বাড়ি সিরাজগঞ্জ, এনায়তপুর থানায় যে ঘটনাটা ঘটেছে, এটা তো যে মারা গেছে কিন্তু 13 জন বা 14 জন, কিন্তু ওইখানে একটা বা দুইটা সাব ইন্সপেক্টর ছিল যাদের ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, যে ডিউরিং যে বিশেষ করে ইলেকশনের সময় এত বেশি ওরা খারাপ মানে টর্চার করেছে যে ওদের নাকি কোঠা করে দিয়েছিল, যে অ্যারেস্ট করতে হবে কোঠা, প্রত্যেক সাব ইন্সপেক্টর 10 জন করবেন না, কাউকে না পেলে শ্রমিকদের থেকে ধরে নিয়ে যাওয়ার কোঠা পূরণ করতো। তো যাই হোক, এইরকম একজন বা দুজন সাব ইন্সপেক্টর ওখানে খুব এনায়তপুর আপনার যারা সিরাজগঞ্জের মানুষরা জানেন, মানুষরা একটু রিসোর্সফুল, পয়সা করি আছে, ব্যবসায়ী, তো ন্যাচারালি যাদের ওদিকে আগ্রহ হতো ওইটা করতো, তো এর প্রচণ্ড ক্ষোভ ছিল। এখন সেই ক্ষোভটা ইতিমধ্যে অনেকে নাকি 2 একজন ট্রান্সফারে টাকা চলেও আসছে, কিন্তু ওই যে ক্ষোভটা রয়ে গেছে, ওরা তো মনে করেন এনায়তপুর থানা পুলিশ যখন সুযোগ পেয়েছে, আপনি দেখেছেন যে 13-14 ছেলে মারা গেছে, আমার আপনার ছোট ভাই, এবং এরা খুবই মানে দরিদ্র ঘর থেকে এরা আসছে, এবং আমরা তো জানি যে এই গত 10-15 বছরে শুধু পলিটিক্যাল পরিচয়ে যে রিক্রুট হয়েছে তা না, পলিটিক্যাল পরিচয় লেগেছে, সাথে আবার দাক্ষিণ্যও লেগেছে। তো এই যে তারা, এবং এই টাকাগুলো আমি তো জেলে ছিলাম, আমি একজন কারারক্ষীর ব্যাপারে জানি যে সে পরে সুইসাইড করলো। হ্যাঁ, কেন? যে তার বাবার টাকাটা যে দিয়েছিল চাকরি নেওয়ার সময়, সুদে টাকা দিয়েছিল, সে টাকা শোধ করতে পারছে না, সে সুইসাইড করলো। আপনি দেখবেন খোঁজ নিয়ে, ওই দলীয় পরিচয় চেতনা ফেতনা যাই থাকুক না কেন, ওটাও লেগেছে, আবার সাথে এটা লেগেছে। এই টাকাগুলো তো ওরা এখন ওর বাবা মা বলতেছে আমি টাকা দিব করতে, আমার ছেলেও গেল, টাকাও গেল, সবই গেল। তো এই যে জিনিসগুলো ভিক্টিমাইজ হচ্ছে, কিন্তু ওরা গণ আক্রোশের শিকার হচ্ছে। তো এইটা থেকে যে ভাই যারা এই কাজগুলো করেছে, আমরা ছেড়ে দেবো তাদেরকে? বলেন, বিনা কারণে 12 বছর জেলে, আমি 8.5 বছর অ্যাবসকন, 3.5 বছর ফরমাল জেল, কোনো অপরাধ ছিল না আমার, অপরাধ কর্তব্য অবহেলা, যেখানে মানে কর্তব্যই না। ঘটনা ঘটছে বিবি এভিনিউতে, যেটা ডিসি আমি ছিলাম ডিসি সাউথ, আমার এলাকার মধ্যেই না, অর্থাৎ আপনার সিরাজগঞ্জের ঘটনার জন্য পাবনার এসপিকে অবহেলার দায়িত্ব দিয়ে আমাকে এটা করেছে। এরকম তো অনেকেরই আছে, তারপরে আমি বেঁচে আছি আপনাদের সামনে। ব্রিগেডিয়ার আজমি আজ পর্যন্ত আসেনি,
এরকম দেয়ার আর সো মেনি অফিসার যারা এখন আসেও নাই। কাজে এই জিনিসগুলো তো এই জিনিসগুলো তো আক্রোশ আছে, কিন্তু আমার কথাটা হলো যে সেইটা তাদেরকে চিহ্নিত করে আমরা ব্যবস্থা নেব। কিন্তু সাধারণ আমাদের ছোট ভাইগুলো যে যারা শুধুমাত্র এদের একটা মাত্র রোজগারক্ষম লোক চলে গেলে পারে, শুধু তারা না, তাদের পরিবার পরিজন রাস্তায় বসে যায়। তো এইটার জন্য কন্ট্যাক্ট পয়েন্ট হয়ে গেল। আমরা এখন আজকে আমরা সবার সাথে ওয়ান কথা বলবো। আমি চিনি অনেক, বিশেষ করে ডিআইজি আপর যারা ওদের সাথে আমি চাকরি করেছি, ওদের পরের ব্যাচগুলোকে আমি চিনি না। 2009-এর পরে যারা আসছে ওদের সাথে আমার ইয়ে নেই, কিন্তু এরা তো সবাই 9-এর আগে। আমি আজকে রাতেই কন্ট্যাক্ট করবো এবং আশা করি কালকে সকাল থেকে আমরা ওদের অফিসে আনতে পারবো। আপনারা শুধু দয়া করে এটা বলেন যে এই মানে ওই গণ আক্রোশের শিকার এরকম করতে গেলে তো আমাদের যা হবার হয়ে গেছে, যে উদ্দেশ্যে করা ছিল সেই উদ্দেশ্য সাকসেসফুল। তো কাজে এখন যেন আমরা আবার আমাদের এই দেশটাকে যেন আমরা আবার একটু সুন্দর করে একটা স্থাপনা ভেঙে ফেললে এটা করলে ফেলতে আবার এই গভর্নমেন্ট জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের বানাতে হবে। এইটা যদি বিবেচনা করে একটু সবাই যেন করছে, সবাই মোটামুটি করছে, আমরা কিন্তু ধন্যবাদ আপনাদের এত সময় দেওয়ার জন্য।